আজকে 7টার সময় আমরা ওয়াক করতে এসেছি আর দুজনেই এসেছি। তিনি কালকের কথাটা রেখেছে। ম্যাডাম বললো যে আজকে ব্রেকফাস্টটা করেই তারপরে যাব, বাড়িতে গিয়ে আর ব্রেকফাস্ট করবে না। রিমন না এরকম মুখ বানানোর কোনো মানেই হয় না। আগে আমি সন্ধ্যাবেলা যেতাম, আমার ওকে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারতাম না। আমাদের প্রথম অভিযান শেষ করে এখন আমরা দ্বিতীয় অভিযানে বেরোচ্ছি। মহা চিন্তায় পড়ে গেছে একজন, কেন সব মুসলিতে কিশমিশ দেওয়া হয়েছে। এই ব্যাগটা, ও বাবা, ব্যাগটা নিচে দিয়ে ফেটে গেছে, হইল কাণ্ড। শোনো, পেয়েছি, নিয়ে যে এসেছি মনে করে ধন্য। সরি, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, কচু পাতা দিয়ে চিংড়ি রেডি। রাতের ঘোরাটা তো এখন হ্যাবিটের মধ্যে আসেনি, ভোরবেলাটা ওঠাটা এখন হয়ে যাচ্ছে। একটা জুসি চিকেনের প্রিপারেশন চলছে। চিকেনটা রেডি হয়ে গেছে, চিকেনটা জামা পরে নিয়েছে। এই প্লেটগুলো আমরা রেখেছিলাম যেদিন আমরা কন্টিনেন্টাল খাবো সেদিনকে ইউজ করার জন্য। লিজের জন্য কোনো প্রভিশন নেই, এটা পুরোটা রেন্টাল এগ্রিমেন্টের জন্য। এই রুলসগুলো হাউস রেন্ট রুলস করেই লেখা। যদি আসছো রাতে বেলাটা বাইরে বেরোলে একটা ভারী জ্যাকেট ট্যাকেট হলে সুবিধা হবে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে 7:45, কটা বাজে? আচ্ছা, 7টা বেজে গেছে। যাই হোক, তো আজকে 7টার সময় আমরা ওয়াক করতে এসেছি আর দুজনেই এসেছি। তিনি কালকের কথাটা রেখেছে, যদিও একবারের জন্য সকালবেলা ঘুমের থেকে উঠে, আমি ডাকিনি, ও নিজের থেকেই উঠেছে দেখি। কারণ কালকে ঘুমানোর আগে রিনি বলছিল যে না যাবো না, এত তাড়াতাড়ি তুমি বহুত সকাল সকাল যাও, তো সে না আমি আর ডাকিনি, কারণ কালকে ঘুমাতে একটু তো লেট তো হয়েছেই। আর এনিওয়ে, তো তারপর ভাবলাম যে না, উঠেই গেছি যখন চলেই আসি। এখন 7টা বাজে, আমরা অলরেডি গ্রাউন্ডে না, পার্কে। পার্ক তো না, এটা লেক সাইড ওয়াক। তো যাই হোক, এখন আমরা এখানে চলে এসেছি। এখন 2-3 রাউন্ড লাগাবো, তারপরে বাকি বাড়ির কাজ টাজ আছে। আজকে প্ল্যান তো রেখেছি, দেখা যাক। এগুলোর মধ্যে আজকে ডিসরাপশন না হলেই হয়েছে। অনেক রকমের বুদ্ধি মাথার মধ্যে ঘুরছে, কি করে সব কাজ একদিনের মধ্যে শেষ করব, কিন্তু আমি জানি হবে না এটা, মানে আমরা দুজনেই জানি এটা হবে না। তো চলো, যেটা হতে পারে সেটা করতে থাকি, আস্তে আস্তে তোমরাও জানতে পারবে কি হচ্ছে কি হচ্ছে না। অলমোস্ট 2 রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা হাঁটতে হাঁটতে একটু বার্ড সাইটিং করছি। এখানে সেদিন তোমাদেরকে বলেছিলাম না, বার্ডের নামটা আমার জানা নেই, এটা হচ্ছে ইন্ডিয়ান কর্মোরেন্ট। খুঁজে বের করলাম গুগল লেন্স দিয়ে। আর এখানে তো এমনিতেই এই জায়গাটাতে দেখতে এমনিই ভালো লাগছে, আর কি আর বলি। আর এখানের মধ্যে রিনি একটা দেখলো, ওখানে এই যে দেখো লেকটার মাঝে এই জায়গাটার মধ্যে কতগুলো অনেকগুলো পাখি দেখতে পারবে। দিজ আর নট ডাকস, দিজ আর অলসো ইন্ডিয়ান কর্মোরেন্ট, একদম ঝুন্ডে রয়েছে। আজকে পিছনে কিন্তু কুয়াশাটা অনেক ঘন চাদর ফেলেছে, কারণ দেখতে পাচ্ছ পিছন দিকের বিল্ডিংগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না। এখনও সূর্য ওঠার সেই দৃশ্যটা এখনও দেখতে পাইনি। কালকে এত সুন্দর ভিউ দেখতে পেরেছি না, আজকে কুয়াশা একদম সবটা ঢেকে রয়েছে। আর আরেকজন নিজে নতুন ফোনের ফটোগ্রাফি স্কিলস ট্রাই করছে। কত কিরকম আসলো ফটো? রিলস বানাচ্ছে, ওকে। নতুন নতুন জিনিস ট্রাই করা হচ্ছে এখন। কোকোনাট ওয়াটার খেলাম, তারপর মালাইটা আজকে আর ফেলতে ইচ্ছা করলো না, অ্যাকচুয়ালি রিনির ফেলতে ইচ্ছা করলো না, তাই এটা নিয়ে এসেছে। আর এখন নাকি খাবেও না। এখন আমরা এসেছি ইডলি বারে, পাশেই আছে। তো ইডলি বার থেকে ম্যাডাম বললো যে আজকে ব্রেকফাস্টটা করেই তারপরে যাব, বাড়িতে গিয়ে আর ব্রেকফাস্ট করবে না। কিছু একটা তো নিচ্ছে, যাই না কি নিচ্ছে। আমি তো দোসা খাবো, ইডলি আমি খাই না, তো বলে দিয়েছি ওইটুকুই। সানডে সকালে ব্রেকফাস্টে আছে আমাদের ঘি পড়ি ইডলি, যেটা আমার খুব ভালো লাগে ইডলি বার থেকে। আমার দিকে দেখে কেন বলছ আমাকে? তোমার মুখটাও তো ইডলির মতো। যাই হোক, থার্টি ইডলিটাতে এটা হচ্ছে মশলা এন্ড ঘি দেওয়া। বেশি মশলা দিয়ে দিয়েছে, খুব মশলা, খুব ঘি দিয়ে দিয়েছে। সরিয়ে দাও না, ভালো লাগে খেতে। আরে এতটা, আচ্ছা ঠিক আছে, সরিয়ে দাও, এতটা খেও না। আর রিমো অর্ডার করেছে একটা মশলা দোসা, যেটা এখনো তৈরি হতে সময় লাগবে, হচ্ছে। আর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগলো আজকে ওয়াক করে। হ্যাঁ, আমার ভালোই লাগে। রিমোর না এরকম মুখ বানানোর কোনো মানেই হয় না। আগে আমি সন্ধ্যাবেলা যেতাম, আমার ওকে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারতাম না, এখন আমাকে ফেস দেখাচ্ছে। হ্যাঁ দেখো, আমার সকালে উঠে একটু কষ্ট হয়, কারণ অফিস যেতে হয় না, আমার প্রচুর কাজ থাকে সকালে। সব কিছু মানে ওর খাওয়া, আমার খাওয়া, প্যাক করানো, তারপর দিদি সব প্রচুর কাজ থাকে। আমি মানে দৌড়াদৌড়িতে চলে যাই। ঠিক আছে, হ্যাঁ আমি শোনাচ্ছি, কারণ আমাকে এই যে আওয়াজটা দেওয়া হয় আমি উঠতে চাই না।
যতক্ষণে রিমো বেরোয় ততক্ষণে আমার এইসব কাজ স্টার্ট হয়ে যায়। যাই হোক, এখন খেয়ে নেবো, তারপরে আমাদের আজকে সেরকম কোনো প্ল্যান নেই। তবে আজকে ডিমার্টে যেতে হবে, ঘরের অনেক কিছু আনতে হবে, কিন্তু পুরো মাস খাবারের বাজারই আনতে হবে, চাল বাড়তি, ডাল বাড়তি, মশলাপাতি বাড়তি, আরো অনেক কিছু হাউস হোল্ড জিনিসপত্র যা যা লাগে সব। চাল কম নেবো, এখন তো রাইসটা কম খাওয়া হচ্ছে, চালটা কম না, কম নেবো বলে এনে রাখবো, যেটা আমরা এনে রাখি এনেই রাখি, ওটা কম আনার কি দরকার। রিমোর আছে ক্রিস্পি ক্রিস্পি দোসা, এখানকার দোসাটাও দুর্ধর্ষ খেতে হয়, খুব ভালো লাগে খেতে, মুখটা ছুলে যায় একদম, কিন্তু খুব ভালো হয় আর পাতলা পাতলা হয় একদম, দেখো দারুণ। সকাল থেকে আমাদের প্রথম অভিযান শেষ করে এখন আমরা দ্বিতীয় অভিযানে বেরোচ্ছি। প্রথম অভিযান ওই ওয়াক করে ব্রেকফাস্ট করে বাড়িতে আসলাম, ফ্রেশ হলাম, তারপরে দিদি আসলো, ঘরের কাজ টাজ করে গেল। এখন আমরা সেকেন্ড অভিযানে বেরোচ্ছি, যেটা হচ্ছে রোববারের অভিযান। হ্যাঁ, যেটা হলো মাস খাবারি বাজার। আজকে অলরেডি এক সপ্তাহ পেরিয়েই গেছে, তো মাস খাবারি বাজার করতে হবে। আমরা আগের মাসেও করিনি, দরকার পড়েনি, বাবারা যাওয়াতে পরে অনেক কিছু ছিল, তাই যেতে হয়। চালিয়েছি, এখনো চালিয়ে নিতে পারবো, মানে কিচেন গ্রসারি খুব একটা দরকার নেই, এখন আর খাওয়া দাওয়া হচ্ছে না আমাদের। যাই হোক, লাগবে, তার সাথে সাথে মাছ মাংস একটু আনতে হবে সপ্তাহটা চালানোর জন্য। সবজি টবজি কালকে আমি জয়পুর থেকে মোটামুটি সব নিয়ে এসেছি, আর এখন ওরকম ভাবে 3-4 পদ করে রান্না হচ্ছে না দেখে অতটা চিন্তা নেই, মানে ওইসব ওই 3-4 পদের রান্নার মতো করে প্ল্যান করে সবজি টবজি আনার ব্যাপার থাকছে না। তো চলো বাজার টাজার করে নিয়ে আসি, তারপরে লাঞ্চ বানাতে হবে, বাকি কাজ রয়েছে। অ্যান্ড অন টপ অফ দ্যাট ও হ্যাঁ, গার্ডেনিং এর কাজটা আছে, জানি না ওটা হবে কিনা, ওটা মনে হচ্ছে না এই সপ্তাহ তো হবে করে, কারণ রান্না করতে ঢুকলে তখন আর এসব কিছু হয় না। আমরা ব্যালেন্স করে নিয়েছি, প্লিজ, কিছুই ব্যালেন্স হয়নি। মহা চিন্তায় পড়ে গেছে একজন, কেন সব মুসলিতে কিশমিশ দেওয়া হয়েছে। কিশমিশ ক্র্যানবেরি, মানে এভরিথিং হ্যাজ ক্র্যানবেরি। এইটা দেখো ফ্রুটের নাট, এটা সোলফুলের ফ্রুটের নাটটা, আরে ফ্রুটের নাট, ফ্রুটসের মধ্যে রেজিন ছাড়িয়েই থাকে। বেচারা আর রেজিনস একদম খেতে পারে না, কি করবে? এটাই না, চকলেট ফ্লেভারের মতো রেজিন, মানে কুছ ভি, মানে সব রেজিন ছাড়া কি মুসলিম হয় না? না রে, কেউ খাবে না, মার্কেটিং স্ট্র্যাটেজি এটা। ইয়োগা বারেরটা চকলেট ক্র্যানবেরি, এটা তো দারুণ হবে খেতে। না না, এটাই না, দেখি আমিও খাবো। চকলেট আছে, এটা নিতেই পারে। হ্যাঁ, এটা দেখতেও সুন্দর, দেখো। তাহলে আমরা এতগুলো আমরা প্যাকেট থেকে চুজ করলাম, ফাইনালি উই চোজ ইয়োগা বার, তাই তো? কান্না করো না, ঠিক আছে, কিশমিশগুলো আমাকে দিয়ে দিও। তুমি বেছে বেছে আমাকে ফুড দেবে, আমার জন্য একটা এটা হাফ করবে, ওখান থেকে সব কিশমিশ বের করে আলাদা করে সরিয়ে তোমারটার মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ গো, নিতে হবে না, ওটস খাও। ডিমার্ট অভিযানের পর এখন মাছ মাংস অভিযান, চলে আসলাম মিঠাবে। মায়ের চিকেনের মোড়ে সকালবেলা গিয়েছিলাম আমরা, কিন্তু খুব একটা ভ্যারাইটি পেলাম না এই কাছে, আর কাসাওয়ানা হালি যাওয়ার ইচ্ছা হলো না, তাই মিঠাবেই চলে আসলাম। আর এখান থেকে সেই কাবাবগুলো যে লাস্ট টাইম নিয়েছিলাম না, সেটা নেওয়ার খুব ইচ্ছা আছে, তো দেখি এখানে একটা ট্রাই করবো, এটা ফাঁকা ফাঁকাও থাকে। মিঠাবের অভিযানটা সাকসেসফুলি ছিল, কিন্তু একটু বেশি সাকসেসফুল হয়ে গেছে। বেসিক্যালি 2 সপ্তাহের জন্য বাজার টাজার করে নিয়ে এসেছি। মিঠাবটা কাছে পিঠে বলা যায়, মানে এখান থেকে মোটামুটি 2 কিলোমিটারের মতো পড়ে, কিন্তু ওই আর কি সবসময় যাওয়া হয় না। এটা আমাদের এরকম রুটে পড়ে, ওই দিক দিয়ে না অফিসে যাওয়া আসার সময় আমরা নামি না রিনির আসার পথে পড়ে, তো একটু অফ সাইডে পড়ে যায় আর কি। সেই কারণে একেবারেই বাজার টাজার করে নিয়ে এসেছি, কিছু ফ্রোজেন ফুডস এনেছি। বেসিক্যালি ওই যে শিক কাবাবগুলো দেখিয়েছিলাম, শিক কাবাবগুলো আবার নিয়ে এসেছি, তো একটু এক্সপেন্সিভ অ্যান্ড এলাবোরেট শপিং হয়ে গেছে। তো যাই হোক, যা যা জিনিস দরকার ছিল সবটাই পেয়ে গেছি। মোটামুটি 2 সপ্তাহের জন্য আই ডোন্ট থিঙ্ক মাছ মাংস আর কিছু আনতে হবে, সবটাই এনে ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রেখে খাবো। যাই হোক, এবার যাই, আমার রান্নাবান্নাও করার আছে, এক পদ আমি বানাবো, বাকিটা রিনি করে নেবে। আর তার সাথে ইয়েটা কি যেন বলছিলাম, ও বাবা আমার ব্যাগটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে, একটু বেশি ভারী হয়ে গেছে, বুঝে তো বললাম না, একটু বেশি বাজার করে ফেলেছে। আমি ওইটাই ভাবছিলাম, কথা বলতে বলতে আমার ধ্যানটার দিকে যে হঠাৎ করে ব্যাগটা টান পড়ছে কেন, একটু বেশি বাজার হয়ে গেছে। আর এই ব্যাগটা, ও বাবা ব্যাগটা নিচে দিয়ে ফেটে গেছে, হইল কাণ্ড। এনিওয়ে, তো ভিডিওটা ঘরে গিয়ে করছি। মাছ মাংস আনতে গিয়ে কি কাণ্ড। আরে এই ব্যাগটা অর্ডার দিয়েছে, আমি আজকে ব্যাগ নিয়ে, কারণ অর্ডার দেয় ব্যাগ, ভাবো
কি অবস্থা, পুরো সিলাইটা নিচে খুলে গেছে, একটু বেশি জিনিস নিয়ে এসেছি তো আমি। কি কি এনেছো? কাতল মাছ, কাতল আছে, চিংড়ি আছে, চিকেন কারি কাট আছে, চিকেন হোল আছে, শিক কাবাব আছে, একটা ওই যেটা আমরা এনেছিলাম স্পাইসিটা, আর একটা রেগুলার এনেছি। রেগুলারটাও মনে হয় ভালোই হবে খেতে। হ্যাঁ, একটা সিম্পল রেগুলার প্লেনটা আছে। আর সাথে এই যে এই মশলাগুলো নিয়ে এসেছিলাম, ইমার্জেন্সি রান্নার জন্য তখন দরকার পড়ে যায় ফট করে, তখন আর এত পেস্ট করতে ইচ্ছা করে না। এই যে মাস্টার্ড পাউডার, সর্ষে পোস্ত পাউডার, আর সাথে গোটা সর্ষে। ভালো করে ধুতে হবে মাছ মাংস নিস। পকেটে করে আনতে পারতে, এগুলো ছোট ছোট প্যাকেট তো। শোনো, পেয়েছি নিয়ে যে এসেছি মনে করে ধন্য, ঠিক আছে। রিনির যা মোটামুটি রান্না করা সেসব হয়ে গেছে। এখানে আলু ভিন্ডি ভাজা আছে, আর এখানে আছে মাছের ঝোল। এবার আমি কিচেনে আছি, আমি বানাবো একটা অতি সাধারণ কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার, আজকাল খুব ট্রেন্ডিংয়ে চলছে, চিংড়ি মাছ, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। তো কচু পাতাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এটাকে কুচিয়ে নিয়েছি। ছোট চিংড়ি হলে, কুচো চিংড়ি হলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে কুচো চিংড়ি ছিল না, বড় চিংড়ি পেয়েছি, তা আমরা বড় চিংড়িটাকে একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। তার সাথে রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, এটাকে ছোট ছোট করে মানে মাঝখানে ফালি করে নিয়েছি। সর্ষে বাটা 2 চামচের মতো লাগবে। এখানে নারকেল কুড়ানো লাগবে 2 চামচ, একদম মিহি করে আমি এটাকে কুড়িয়ে নিয়েছি। তার সাথে লাগবে হলুদ, একটু কালো জিরা, আর সরষে তেল। তো সরষে তেল অলরেডি দিয়ে দিয়েছি। এর মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিই, আর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে এটার মধ্যে একটু ব্যাস হালকা একটুখানি নাড়াতে থাকবে, জাস্ট পিঙ্ক হয়ে যাওয়া পর্যন্ত। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করতে দরকার পড়ে না, তো জাস্ট একটুখানি নাড়িয়ে নেবো। এটার মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছেই পুরো রান্না হয়ে যাবে। কুচো চিংড়ি হলে তো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানি। তো জাস্ট 1 মিনিট এটাকে একটু সাঁতলিয়ে নেবো, যেন চিংড়ি মাছগুলো মোটামুটি সেদ্ধটা হয়ে যায়। বাকি তো এখনও রান্না বাকি আছে। আর কচুর শাকটাকেও কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তো ওটাও রান্না হতে বেশিক্ষণ লাগবে না। চিংড়ি মাছ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করব একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। তার সাথে অ্যাড করে দেবো পুরনো নারকেলটা। নারকেলটাকে একটুখানি ভেজে নেব, বেশি কড়া ভাজা করতে হবে না। নারকেলটাকে সামান্য একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো কচু পাতাগুলো, আর তারপরে অ্যাড করব সর্ষে বাটাটা। চিংড়ি আর নারকেল ভাজা হয়ে গেছে, এবার কচু পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। কচু আর চিংড়ি মিশে এক হয়ে গেছে। এবার এটার মধ্যে আরও একটা জিনিস পড়বে, সেটা লাস্টলি এই যে সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তার মধ্যে একটু চিনি আর নুনটা স্বাদ মতো অ্যাড করে দেব। মোটামুটি কিন্তু রান্না হয়ে গেছে, পুরোটা কষে এসছে। এরপরে আর কিছু করার ওরকম নেই। এবার জাস্ট একটু জলটা আমি টানাতে রেখে দেবো। এই যে একটু জল বেরোচ্ছে, সেই জলটা একটু টানাতে দিয়ে দেবো। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করার আগে একটু কাঁচা সরষের তেল আমি উপর দিয়ে দিচ্ছি, মোটামুটি 2 টেবিল চামচের মতো। আর গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু নাড়িয়ে দিলাম। আর একদম লাস্ট একটা স্টেপ, এটার মধ্যে জাস্ট কচুর শাক দেখে যদি গলা ধরে, যদিও আমরা কালকে কচুর শাকটা খেয়েছিলাম একদম গলা ধরেনি, তাও জাস্ট ফর দ্য সেফ সাইড একটু লেবু উপর দিয়ে দেবো। দ্যাটস ইট, কচু পাতা দিয়ে চিংড়ি রেডি। লেবুটা কিন্তু গ্যাসটা বন্ধ করার পরে দেবে, নাহলে তেতো হয়ে যাবে। তো এটা আমাদের লাঞ্চের একটা এক পদ আর কি। লাঞ্চের টেবিলটা একদম সানডে টাইপস, অনেক খাবার দাবার একসাথে। কি বলতো, অনেক কিছু বাঁচা কুচাও ছিল, সেগুলোকে কাজে লাগাতে হতো। যেমন কি না এখানে আছে কুমড়ো, ঢেঁড়স, আলু একটু ভেজে নিয়েছি।
মিক্স ডাল, একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে বানিয়ে নিয়েছি, আর তার সাথে ফুলকপি দিয়ে মাছ। এগুলো সব, মাছটা যদিও আজকে ফ্রেশ এসছে কিন্তু বাকি সব কিছু বাঁচা পোচা। আর এইখানে রিমো আজকে বানিয়েছে চিংড়ি মাছের বাটা মাথা দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক একটা প্রিপারেশন, যেটা তো তোমরা দেখেই নিয়েছো। তো সব মিলে অনেক রকম খাওয়া দাওয়া, আর এই করতে গিয়ে আমাদের বেজে গেছে 3টে। এর সাথে কিন্তু রিমোটটাও একটা মেনুতে, কারণ আমরা দেখছি টিভি, ভীষণ এক্সাইটিং একটা সিচুয়েশন চলছে, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, এটাই দেখছি আমরা, বেশ ভালো লাগছে। আর প্লিজ ঘরের অবস্থাটাকে ইগনোর করো, আমাদের জাস্ট এসব করে আর সময় হচ্ছে না এগুলো ম্যানেজ করার। আগে লাঞ্চটা করে নিই তারপরে। হেই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন একদম সন্ধে হয়ে গেছে, 6:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি, একটুখানি লম্বা ঘুমিয়ে দিয়েছি বলতে পারো। এই ধরো 4:15 4:30টার সময় ঘুমিয়েছি, আর এখন 4:15 4:30 নাগাদ উঠলাম, মানে অলমোস্ট 2 ঘন্টা। খুব টায়ার্ড লাগছিল, আর বলতে পারো লাস্ট কয়েকদিন একটা টানা না ঘুম একটা সিচুয়েশন অন অ্যান্ড অফ আমার, রিমোরও তাই ইনফ্যাক্ট। তবে ও একটু ভোরবেলা এখন উঠছে, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু তাড়াতাড়ি ঘুমানোটা তো এখন হ্যাবিটের মধ্যে আসেনি। ভোরবেলাটা ওঠাটা এখন হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঘুমানোটা হ্যাবিটের মধ্যে হলে হয়ে যেত। ইভিনিংয়ে আমাদের যে লিভিং রুমটা আছে সেখানে লাইটসগুলো সব জ্বালিয়ে দিলাম, তাহলে একটু ভালো লাগে, একটু মাইন্ডটা ফ্রেশ লাগে। না হলে তো বেসিক টিউবলাইট জ্বালালে আমাদের কারোরই মন টন খুব একটা ভালো লাগে না। তো পিছন থেকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ম লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছি। আর এখানে আমি কি করছি, আমি বানাচ্ছি হচ্ছে 1 কাপ কফি, মানে আমার 1 কাপ আর রিমোর 1 কাপ। দুধটা অলমোস্ট গরম হয়েই গেছে। ক্যারামেল কফি রিমো এখন খুব ভালোবাসছে খেতে, সেটা আমরা খাচ্ছি। এটার ব্যাপারে তো রিমো অলরেডি তোমাদেরকে বলেইছে, কান্ট্রি বিন এটাই। তো অল্প করে মিক্স করে বানাচ্ছি উইথ নর্মাল ব্রু এর কফি, ইনস্ট্যান্ট কফি, আর তার সাথে এই ক্যারামেলের ইনস্ট্যান্ট কফিটা মিলিয়ে। কারণ কি শুধু এটা না, ভীষণ একটু কড়া কড়া লাগছে আমাদের পার্সোনালি মনে হচ্ছে। যদিও আমরা একটু স্ট্রং কফি খাই, মিডিয়াম স্ট্রং খাই, খুব স্ট্রং না, আমাদের থেকে অনেকটা বেশি স্ট্রং খায়। তো আজকে সানডে ইভিনিংয়ে জাস্ট কফি আর একটুখানি বিস্কিটস খেয়ে নেবো, আর কিছু নেই এখন। এখন অবধি আমরা উইন্টারে আমাদের কেক বানানো স্টার্ট করিনি, সময় হয়নি ইনফ্যাক্ট। তো দেখি এর মধ্যে কোনো একদিন বানিয়ে ফেলবো, তারপর তো কেকটা অ্যাজ আ ইভিনিং স্ন্যাক্স খেতেই পারবো। আমরা তো কেক বানাতে খুবই ভালোবাসি। প্লিজ কমেন্ট করো তোমরা যদি আমাদের কেকের রেসিপি দেখতে চাও, তাহলে আমরা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন কফিটা বানাই, দুধটা নাহলে ঠান্ডা হয়ে যাবে। আসো, কফি রেডি। একটা জুসি চিকেনের প্রিপারেশন চলছে, গোটা চিকেন, উইন্টার স্পেশাল। আজকে আমাদের ইচ্ছা ছিল একটু গোটা চিকেন রোস্ট করব, যদিও মানুষ শুধু দুজনই আছি, খেতে পারবো কিনা পুরোটা জানি না। খেতে তো পারবোই না, এটা যাই লেফট ওভার থাকবে ওগুলো দিয়ে স্যান্ডউইচ সব হয়ে যাবে আর কি। তো আপাতত তোমাদেরকে বলে দিই, চিকেনটা একটা ব্রাইন সলিউশনের মধ্যে এরকম সোক করে রাখা ছিল, আর এখন এটাকে মেল্টেড বাটার, গার্লিক পাউডার, বলো ব্ল্যাক পেপার পাউডার আর সল্ট দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। ওটিজি প্রিহিট হয়ে গেছে, এয়ার ফ্রায়ারে বানাবো ভেবেছিলাম, কিন্তু চিকেনটা না বেশ অনেকটা বড়, তাই এয়ার ফ্রায়ারে আর ফিট হচ্ছে না। তো ওটিজিতে এটা গ্রিল হবে। মিডল র্যাকে ঢুকিয়ে দিচ্ছি ফুল চিকেন রোস্ট, লাগানো হোক। টেম্পারেচার আই থিঙ্ক 160 ইজ ফাইন। আর ঘন্টা খানেকের জন্য দিয়ে দিই, এটা আস্তে ধীরে রোস্ট হবে। এখন চিকেনটাকে ওভেনে বসিয়ে দিয়ে আমি এসে এখানে শুয়ে রয়েছি, কিন্তু কারণ আর কিছু করারই নেই। মুভি একটা চালাবো ভেবেছিলাম, জুরাসিক পার্কটা দেখা শেষ হয়ে গেছে, ঠিকঠাক ছিল। আমার এখন আর ওই জুরাসিক পার্কের ওই ক্রেজটা আর আসে না। 90s থাকতে যে ক্রেজটা ছিল জুরাসিক পার্ক নিয়ে, তখন ছোট বাচ্চা ছিলাম, তো ডাইনোসর নিয়ে একটা বিশাল বড় মাতামাতি ছিল। এখন আর লাইক এভরি মুভি ইজ দ্য সেম, সেই ওদেরকে বারণ করা হয় ওখানে যেতে, তারপরে ওরা যায় আর ওখানে মধ্যে ডাইনোসর থেকে কোনো রকম বেঁচে আসার চেষ্টা করে, অনেকগুলোকে খেয়ে ফেলে, অনেক খায় না। ইটস দ্য সেম ওল্ড স্টোরি। তো তাই ঠিক আছে, দেখেছি, ডান। তবে এখন এখানে শুয়ে শুয়ে আমি ব্লগ এডিট করছিলাম, ব্লগ এডিটও অলমোস্ট হয়ে গেছে, আর চিকেনটা হওয়ার অপেক্ষা করছি। মোটামুটি ঘন্টাখানিকের সময় সাপেক্ষ ব্যাপার এটা। রিনি এখানে আই থিঙ্ক মার সাথে কথা, 2 মাকেই ফোন করেছে, মার্কেট আর শিলিগুড়ি 2 জায়গাতে ফোন করে আড্ডা দিচ্ছে, গল্প করছে। অর্পিতার বাড়িতে আবার যাওয়ার কথা ছিল, জানি না যাবে কিনা, যদিও এখন অলরেডি 8টা বাজে আই থিঙ্ক, তো দেখা যাক। কি দারুণ! দুঃখিতর মতো করছে না, এটা দুঃখে না, এটা মানে কি যে একটা হচ্ছে। নাইস, কি হচ্ছে? ভেরি নাইস।
এটাকে নিজের জুসেসের মধ্যে একটু পেস্টিং করছি, তারপরে আবার এটা আবার যাবে, এটা ফ্রিজে ওভেনে যাবে। ফ্রিজে, হ্যাঁ তুমিও বলো ফ্রিজে। ওভেনে যাবে, ওভেনে। নাইস। চিকেনটা রেডি হয়ে গেছে। চিকেনটা জামা পরে নিয়েছে একটা। চিকেনটা ডান। এবার এটা তো আমরা এতটা খেতে পারবো না, না এটাকে উঠিয়ে একটা প্লেটে রাখতে হবে আগে, তারপর আমি গ্রেভিটা এখানে, এটাকে গ্রেভিটার জুসটা লাগবে আমার। ওকে। খুবই এসে পড়ছে, দারুণ হয়েছে একদম, নিজের থেকে ছেড়ে চলে আসছে, মানে বেশি জোরই লাগাতে হচ্ছে না আমার। কতক্ষণ টাইম দিতে হলো, কোন টেম্পারেচারে? হ্যাঁ কতক্ষণ টাইম? আমি 160 টেম্পারেচারে করেছি, অলমোস্ট 1.5 ঘন্টা ধরে রোস্ট হয়েছে এটা। 1.5 ঘন্টা? হ্যাঁ 1.5 ঘন্টা। মানে এরকম স্লো কুকিং হলে এটা, স্লো কুকিংই ভালো, নাহলে উপরটা ব্রাউন হয়ে যাবে, ভিতরটা কুক হবে না। এটা দেখো, আর যেহেতু ব্রাইন করে রেখেছিলাম, ভিতরটা জুসি দেখবে, এই দেখেন জল বেরিয়ে আসছে একদম। না তাড়াতাড়ি কাটো, এর আগে কি জলগুলো শুকিয়ে যায়। প্লেট নাও। আজকের আমাদের ডিনারে রয়েছে একদম গ্রিল চিকেন আর সাথে স্যালাড, হেলদি ডিনার। রিনি খুব খুশি হয় এরকম টাইপের খাওয়া দাওয়া পেলে। হ্যাঁ, এখানে স্যালাডের মধ্যে আছে, হ্যাঁ বলো, তুমি বলো। লেটুস আছে, চেরি টমেটোস আছে, অনিয়ন আছে, তার সাথে ইয়ালাপিনো আছে, শসা আছে, আর ড্রেসিংটা বানিয়েছি হলো মেয়োনিজ, মাস্টার্ড সস আর একটু ভিনেগার। আর এই যে সসটা রিমো বানিয়েছে, এই সসটাতে কি কি আছে বলো? সসটাতে কিছু না, ওই যা লেফট ওভার বাটার ছিল ওটাকে ম্যারিনেট করার সময় যা লেফট ওভার বাটার ছিল, বাটারটার মধ্যে একটুখানি ময়দা দিই, লাইক 2 চামচ ময়দা দিয়ে ওটাকে একটু ভালো করে, ময়দাটা যখন ভাজা হয়ে যায় ওটার মধ্যে যেটা চিকেন থেকে জুসেস বেরিয়েছে সেটা, প্লাস একটু গরম জল, আর কিছুই দিতে হয় না, কারণ সব ম্যারিনেটের মধ্যে নুন সবই থাকে। সেটাই, এটা দেখতেও খুব ভালো লাগছে। আর এই প্লেটগুলো আমরা রেখেছিলাম যেদিন আমরা কন্টিনেন্টাল খাবো সেদিনকে ইউজ করার জন্য, তো এগুলো আমরা আইকিয়া থেকে এনেছিলাম, তোমাদের হয়তো মনে থাকবে। খুব শখের, আর এটা বেশ একটু সুন্দর সাইজটা, এগুলো খাওয়ার জন্য পারফেক্ট। হ্যাঁ, কন্টিনেন্টালের জন্যই এগুলো, আর দেখতেও ভালো লাগে। এগুলোর মধ্যে পরোটা দিলে জানি না কিরকম হবে, ঠিক আছে। আমরা দুজনেই এখন খেতে বসেছি, আর অপূর্ব খাচ্ছি না বলো, একদম হাড়ের থেকে মাংসটা খুলে খুলে পড়ে যাচ্ছে, এতটা সফট হয়েছে, অপূর্ব খেতে হয়েছে। আমরা এটাই আলোচনা করছিলাম, এরকম একটা কন্টিনেন্টাল ডিশের রেস্টুরেন্টে মোটামুটি 400, অ্যাভারেজে 350 থেকে 400 টাকা প্লেট হবে, তো বাড়িতে বসেই এত দারুণ একটা খাবার। থ্যাঙ্কস টু রিমো, খুব ভালো বানিয়েছে। থ্যাঙ্কস টু ইউ ফর দ্য হেল্প। ও থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা শীতকালে, স্পেসিফিক্যালি শীতকালে এরকম যদি তোমরা বানাতে পারো, মানে বানাতে চাও, ডেফিনেটলি ট্রাই করো, মিস করো না, খুব ভালো লাগবে তোমাদের। আর খেয়ে অবশ্যই জানিও যে কেমন হলো। এখন আমরা চটপট করে খেয়ে নিই। আরে ওনারা তো খাচ্ছেনই না, আপনি যা বলবেন না, বানিয়ে খাবে তারপরে বলবে। আমি রেসিপিতেই পুরো শেয়ার করলাম না। রাত 11:15 বাজে, ভাবলাম ব্লগটা শেষ করার আগে ঝটপট করে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই, বা বলতে পারো কমেন্টস যেগুলো করেছো সেগুলোর উত্তর দিয়ে দিই। রিনি একটু নিজের কাজ নিয়ে বসেছে, তাই ওকে আর ডিস্টার্ব করছি না। তো ঝটপট করে প্রথম কমেন্টটা পড়ি। লিখেছে প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ, খুব সুন্দর করে এক্সপ্লেন করলে, এই জন্যই তোমাদের ব্লগ দেখি, এরকম আরো এসেনশিয়াল ইনফো দেখালে খুব ভালো হয়। এসেনশিয়াল ইনফো থাকলে ডেফিনেটলি শেয়ার করবো। অনেক সময় মাথায় থাকে কিন্তু যখন কথা বলা শুরু করে তখন একদম মাথার থেকে বেরিয়ে যায়। বাট থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওস দেখার জন্য, আর গ্রেটফুল যে আমি কিছু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে। পম্পি লিখেছে, আর দাদা লেস এগ্রিমেন্টের জন্য কিছু রুলস আছে কি? লেস এগ্রিমেন্ট মানে আমি ঠিক বুঝলাম না, এখানে একটু বুঝিয়ে বলো। আচ্ছা, লিজ হবে, আচ্ছা ঠিক আছে। লিজ এগ্রিমেন্টের জন্য না, লিজের জন্য কোনো ইয়ে নেই, কোনো প্রভিশন নেই। থ্যাংক ইউ। লিজের জন্য কোনো প্রভিশন নেই, এটা পুরোটাই রেন্টাল এগ্রিমেন্টের জন্যই এই রুলসগুলো, হাউস রেন্ট রুলস করেই লেখা। Modhurima Mitra লিখেছে, you forgot to mention because land and rent laws are a state subject, each state will adopt the Model Tenancy Act differently, meaning the impact will vary depending on where you live. True,
কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে যেরকম বললাম পেনাল্টিটা ডিপেন্ড করবে স্টেটের উপরে কত টাকা ইমপ্লিমেন্ট করবে, মিনিমাম 5,000 তার উপরেও হতে পারে। তবে যেটা 2 মান্থসের ডিপোজিটের কথা হয়েছে রেসিডেন্ট প্রপার্টির জন্য, সেখানে কিন্তু কোনো রকমের চেঞ্জেস হবে না। দিস উইল বি কনসিস্টেন্ট অ্যাক্রস এনি স্টেট ইন ইন্ডিয়া, স্পেশালি মেট্রো সিটিজ লাইক ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, চেন্নাই, সবখানের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল থাকছে। শালিনী দে লিখেছে যারা অলরেডি 6 মান্থস ডিপোজিট দিয়ে আসে তাদের কি চেঞ্জ করে কোনো এগ্রিমেন্টে বা ডিপোজিট কি ফিরে পাবো ইভেন স্টেইং ইন দ্য সেম প্রপার্টি, সেটা আমি ইনফরমেশনটা এক্স্যাক্টলি দিতে পারছি না। আই ডোন্ট থিঙ্ক একবার দিয়ে দিয়েছো সেটাতে কোনো ইয়ে হবে। তবে এই পুরো হাউস রেন্ট রুলসটা জুলাই 2025 বেসিক্যালি এই বছর জুলাই 2025 এর পর থেকে অ্যাপ্লিকেবল হচ্ছে। তো আই ডোন্ট থিঙ্ক তার আগের কোনো রকমের কোনো হেরফের হবে করে। এর পর থেকে যে এগ্রিমেন্টগুলো হবে সেখানেই এটা অ্যাপ্লিকেবল হবে। যেরকম আমরা এই বাড়িতে কিন্তু 3 মান্থসের রেন্ট দিয়েছি, থ্যাঙ্কফুলি 3 মান্থসেরই চেয়েছিল। তবে আই ডোন্ট থিঙ্ক এখানের মধ্যে আমি এখন ডিবেট করতে পারবো যে আমাকে 1 মাসের রেন্ট ফিরিয়ে দেওয়া হয়। সুস্মিতা আন্টি লিখেছে আমার টার্গেট থাকে 1 আওয়ারে রান্নাঘর ডান করার। এটার কমেন্টের রিপ্লাই রিনি ভালো দিতে পারবে। নেক্সট কমেন্টে যাচ্ছি। সৌমিতা লিখেছে শিলিগুড়ি থেকে বলছি, ডিসেম্বরের লাস্ট উইকে ব্যাঙ্গালোর যাব, ওখানে ঠান্ডা কেমন? রিনি খুবই এখান থেকে যে পিছনে আছে ও এখানে স্মাইল দিচ্ছে, ও কাজ করছে দেখে আমি আর কিছু বলছি না। শিলিগুড়ির থেকে বলছো, ভালো লাগলো জেনে। তবে ডিসেম্বরে আসছো যখন ঠান্ডা থাকে, রাতে কিন্তু ব্যাঙ্গালোরে ভালোই ঠান্ডা থাকে। দিনের বেলাটা খুব একটা যে সোয়েটার বা ইয়ে লাগে ওরকম প্রয়োজন হয় না, সোয়েটার বা হেভি জ্যাকেটের প্রয়োজন হয় না, একটা হালকা মোটামুটি সোয়েটার হলেই হয়ে যায়। একদম আর্লি মর্নিং এ ভালো ঠান্ডা থাকে, আর রাতে বেলাটা করে কিন্তু এই যে এখন একদম প্রচন্ড হাওয়া চলে তো এখানে, সেই হাওয়ার ঠান্ডাটা থাকে। তো সেরকম ভাবেই প্রস্তুত হয়ে এসো যদি আসছো। রাতে বেলাটা বাইরে বেরোলে একটা ভারী জ্যাকেট ট্যাকেট হলে সুবিধা হবে। কাবেরী আন্টি লিখেছে ডিয়ার রিনি অ্যান্ড রিমো, আমি তোমাদের ব্লগস রেগুলারলি দেখি বাট কমেন্ট করা হয় না, কজ এট দ্য এন্ড অফ দ্য ডে আই ফিল টু টায়ার্ড। দুদিনের কমেন্ট একসাথে করছি। পিজেন্স আর পায়রার অত্যাচারে আমার বাড়িতে এত বেশি যে কি বলবো, জানলা খোলা রাখাই যায় না। আমার মোটামুটি সব উইন্ডোজই নেট লাগাতে হয়েছে, আর ব্যালকনি যে কি অত্যাচার কি বলি। আমি কোনো গাছ রাখতে পারি না ওদের জন্য। এই পায়রারা খুব ডিজিজও স্প্রেড করে। আই এম সিক এন্ড টায়ার্ড অফ দেম। এখন আর কোনো কাক দেখা যায় না, শুধু পায়রা। এনিওয়ে রিনি, আমিও খুব ক্রাইম থ্রিলার্স দেখতে ভালোবাসি। নেটফ্লিক্সে আগের সব ক্রাইম থ্রিলার্স দেখা, এখন আর ততটা সময় পাই না। উইশিং ইউ টু লোডস অফ লাক অ্যান্ড লাভ। থ্যাংক ইউ আন্টি। রিনির ক্রাইম থ্রিলার্স পছন্দ সেটা আই থিঙ্ক এখন সবাই জেনে গেছে। ও প্রচন্ড ক্রাইম থ্রিলার্স দেখে অ্যান্ড শি ইজ ভেরি হ্যাপি যে কেউ তো আছে ওর মতো ইন্টারেস্ট দিয়ে দেখার। তবে যেটা পায়রার কথা বলছি আন্টি, আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে মোটামুটি 90% বাড়িতে ওই পিজন নেটস লাগানো, আর কিছু করার থাকে না। বাট আমরা সত্যি পিজন নেট লাগাতে চাই না, একটা আবদ্ধ আবদ্ধ ফিল হয়, তাই অ্যাভয়েড করে যাচ্ছি। অন্য রকমের কিছু কিছু উপায় খোঁজার চেষ্টা করছি, জানি না কতদিন চালিয়ে যেতে পারবো এইভাবে, দেখা যাক। ওই গোলমরিচটা কিন্তু সত্যি কাজে আসে। গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রাখলে গাছের গুঁড়োর মধ্যে, গাছের তো এমনি কোনো ক্ষতি হয় না, ইটস এ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট। তবে পায়রারা কিন্তু দেখেছি পায়রারা আসে না, আর কিছুদিন না আসলে তারপর আবার বন্ধ হয়ে যায়। দেখি গোলমরিচের গুঁড়োটা একটা কিনে, মানে 1 প্যাকেট গুঁড়ো কিনে এনে পুরো ছড়িয়ে দিয়ে রাখবো 2-3 দিন। স্মিতাও সেম কথা লিখেছে। স্মিতা পাল নেক্সট কমেন্ট লিখেছে পিজন নেট লাগিয়ে নাও, আমরাও তাই করেছি। এই যে বললাম পিজন নেটটা একদম লাগাতে চাই না, একদম ভালো লাগে না আমার। আই থিঙ্ক আজকে এই পর্যন্তই কমেন্ট, ঝটপট করে রিপ্লাই দিয়ে দিলাম। তবে আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। 11:15 বাজে, ঘুমাতে যেতে হবে। কালকে আবার সকাল থেকে অফিস, পুরো সপ্তাহ যেরকমটা চলে যায় আর কি। তবে খুব একটা কাজের চাপ আই ডোন্ট থিঙ্ক থাকবে। হলিডে সিজনের আগটা দিয়ে তো অনেকেই ছুটিতে যাচ্ছে, আস্তে আস্তে করে একদম অফিস ফাঁকা ফাঁকাই থাকবে। হালকা ফুলকা কাজ থাকবে, তার মধ্যে ওই তাড়াতাড়ি হয়তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি। 5-6টার মধ্যে বাড়ি ঢোকার চেষ্টা করবো। তো এরকম পুরো একটা উইক হতে চলেছে, তারপরে উইকটাতে আরো লাইট হয়ে যাবে। তো এনিওয়ে, যদি আজকের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।